দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষার পর সারা দেশ নির্বাচন অনুষ্ঠিত হলেও পুরো সময় ধরে প্রচার প্রচারণা দেখে মনে হচ্ছিল পুরো বাংলাদেশ একদিকে আর ঢাকা ৮ আসনের নির্বাচন আরেক দিকে। নাসিরউদ্দিন পাটোয়ারির রিলস ভিডিও দেখে জনসাধারণের মাঝে নানা ধরনের প্রতিক্রিয়ার পাশাপাশি মির্জা আব্বাস ও পাটোয়ারির পরস্পর দোষারোপ যেন রাজনীতির টম এন্ড জেরি খেলায় পরিণত হয়েছিল। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনা এখন একটাই, ঢাকা ৮ আসনে জয় পেয়েছেন মির্জা আব্বাস আর প্রতিদ্বন্দ্বী ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে নতুন প্রশ্ন, হারলেও কি পাটোয়ারি সংসদে যেতে পারবেন? এখানে এসেছে উচ্চকক্ষ প্রসঙ্গ। বর্তমানে বাংলাদেশের সংসদ অর্থাৎ জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট, কিন্তু এবার প্রথমবারের মতো উচ্চকক্ষ গঠনের আলোচনা চলছে রাজনৈতিক মহলে। প্রশ্ন হচ্ছে, ঢাকা ৮-এ হেরে গেলে কি পাটোয়ারির জন্য সংসদের দরজা বন্ধ? উত্তরটা সরাসরি হ্যাঁ বা না নয়, কারণ উচ্চকক্ষ হলে সদস্য হওয়ার নিয়ম সাধারণ নির্বাচনের মতো নাও হতে পারে। বিশেষজ্ঞদের মতে কয়েকটি পদ্ধতি থাকতে পারে। রাজনৈতিক দলের ভোটের অনুপাত অনুযায়ী আসন, দলীয় মনোনয়ন, বিশেষ কোটা বা পরোক্ষ নির্বাচন। যদি এমন কোনো পদ্ধতি চূড়ান্ত হয় তাহলে সাধারণ আসনে হারলেও একজন রাজনীতিবিদ উচ্চকক্ষে যেতে পারেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, উচ্চকক্ষ এখনো বাস্তবে গঠিত হয়নি। কিভাবে সদস্য নির্বাচন হবে সেটিও কিন্তু চূড়ান্ত নয়, অর্থাৎ এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয় পাটোয়ারি সংসদে যাবেন কি যাবেন না। সবকিছু নির্ভর করছে ভবিষ্যতের আইন ও রাজনৈতিক সিদ্ধান্তের উপর। সংক্ষেপে বললে, ঢাকা ৮-এ হার মানেই নাসিরউদ্দিন পাটোয়ারির রাজনৈতিক ক্যারিয়ার শেষ নয়, কিন্তু সংসদে যাওয়ার বিষয়টি এখনো পুরোপুরি অনিশ্চিত। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।